বাংলাদেশের সঙ্গেই বারবার এমন অন্যায় হয়। আম্পায়াররা কেন এই ক্যাচগুলো জুম করে কাছ থেকে দেখায় না? এটা আউট ছিল নাকি ভুয়া আউট? এবার বিতর্কিত আম্পায়ার নিয়ে ভীষণভাবে চটেছেন তামিম ইকবাল। ধারাভাষ্যকার পক্ষ থেকে যা বললেন তিনি। কানপুর টেস্ট শুরু হবার আগের দিন বৃষ্টি হয়েছে, ভেজা আউটফিল্ডের কারণে টস হতে দেরি, পেসাররা সহায়তা পাবেন এমনটা ভেবে হয়তো বোধহয় টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক। প্রথম কয় ওভার পেসাররা বিপদে ফেলতে পারেন জানাই ছিল, তবে দুই ওপেনার সাদলাম ইসলাম এবং জাকির হাসান বেশ দেখে শুরু করেন। অনায়াসে কাটিয়ে দিলেন অষ্টম ওভার পর্যন্ত। তবে নবম ওভারের ৩ নম্বর বলে জাকির হাসান স্লিপে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। তবে ক্যাচটি ছিল এক প্রকার বিতর্কিত আউট। স্লিপে ক্যাচ ধরেছিলেন জয়সওয়াল, তবে সেই ক্যাচটি থার্ড আম্পায়ার রড টাকার বারবার রিভিউতে দেখাচ্ছিলেন এটা আউট কি আউট নয়। তবে প্রশ্ন হচ্ছে থার্ড আম্পায়ার রড টাকার এই ক্যাচটি জুম করে কাছ থেকে দেখায়নি যে মাটিতে বল ড্রপ করেছিল নাকি ইজি ক্যাচ আউট হয়েছিল। দূর থেকেই দেখে আউট দিয়ে দিলেন তিনি। তবে শেষ পর্যন্ত থার্ড আম্পায়ার রড টাকার জাকের আলীকে ক্যাচ আউট দেন। তবে ধারাভাষ্যকার পক্ষ থেকে প্রশ্ন তোলেন তামিম ইকবাল, ঠিক প্রথম টেস্টে মুশফিকুর রহিমের এমন ক্যাচটি রিভিউতে দেখানো হচ্ছিল, আজকেও জাকিরের বেলায় কেন এমন হলো? থার্ড আম্পায়াররা কেন এই ক্যাচগুলো কাছ থেকে জুম করে দেখায় না স্পষ্টভাবে? দূর থেকে বারবার দেখে আউট দিয়ে দেন কেন? কাছ থেকে জুম করলে কি এমন সমস্যা?